প্রত্যেক দিন যদি একই রেসিপি বাচ্চাদের দেওয়া হয় তাদের মোটেও পছন্দ হয় না এবং টিফিন কিন্তু বাড়ি ফিরে চলে আসে, তারা কিন্তু টাচও করে না। কিন্তু এইভাবে যদি পাল্টে পাল্টে দেন তাহলে দেখবেন তাদের টিফিন বক্স পুরোপুরি খালি হয়ে যাবে, আর এটা কিন্তু হেলদিও হবে। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে সিদ্ধ আলু গ্রেট করে নেব। যেরকম পরিমাণে আপনি বানাবেন সেই অনুযায়ী নেবেন। আমি এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, সেটাকে আমি গ্রেট করে নিলাম। আর আলুটাকে গ্রেট করে নিলাম এই কারণে, মেখে আপনি করতে পারেন, তবে গ্রেট করে যদি করেন এর স্বাদটা কিন্তু অন্যরকম হবে। এখানে আমি কিছুটা গাজর কুচনো দিয়ে দিলাম। জায়গাটা খুবই ছোট তাই আমি জায়গাটা পাল্টে নিলাম। কিছুটা পেঁয়াজ কুচনো, বিনস, ক্যাপসিকাম, টমেটো কুচনো, কাঁচা লঙ্কা আর 1 কাপ আটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে দিয়ে আর ময়দাও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। শুধু আটা অথবা শুধু ময়দা দিয়ে আপনি করতে পারেন, যেটা আপনার হাতের কাছে থাকবে বা যেটা দিয়ে ভালোবাসেন সেটা দিয়ে করবেন। এখানে আমি কিছুটা দই দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম আর একটু একটু করে জল দিয়ে এটা একটা ভালো ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করলে একদম ভালো হবে না, এটা একটু ঘন ব্যাটারই করে নিতে হবে। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য হলুদ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, একটুখানি কেশরি মেথি আর একটুখানি ধনে পাতা কুচনো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। মশলা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, যে মশলা খেতে চান সেটাই দিতে পারেন। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তবে কিন্তু রেসিপিটা ডিম ছাড়াও খুবই ভালো হবে, তবে ডিম দিলে খেতে একটু বেশিই ভালো হবে। এরপরে ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। আর এটা সবটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি আর রেস্টে রাখার এটা কোনো দরকার নেই, ওপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দেব। ব্যাস, তারপরে একটা ননস্টিক প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেবো। তারপরে 1 হাতা 1.5 হাতা বা যেরকম সাইজ আপনি করতে চান সেরকমভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়েতে রেখে 3 মিনিটের জন্য এটাকে ঢাকা দেবো। হাইতে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা, তাই মিডিয়াম বা লোতে রাখবেন। লোতে রাখার থেকে একটু মিডিয়ামে রাখলে বেশি ভালো মুচমুচে হবে। এইভাবে পিঠ ও পিঠ লালচে করে ভেজে তুলে নিতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত হবে। আরও একটু পাশে তেল দিয়ে দিন, একবার তো বানিয়ে খান, তারপর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। অবশ্যই জানাবেন। কতটা কম সময় হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। হ্যাঁ, চলতি কথায় অনেকে এটা গোলা রুটি বলতে পারে। যা হোক আপনি নাম দিন, রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন। কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।